Hey everyone, welcome back. এই টেক্সচার আর্টটা বানাবো, চলো সবাই একসাথে শুরু করি। প্রথম দিন আমি কিছু কার্ডবোর্ড নিয়েছি, বিভিন্ন বক্স থেকে কালেক্ট করেছি এই অংশগুলো। এখানে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব। শেপ দেওয়ার জন্য আমি এখানে বিভিন্ন জিনিস ব্যবহার করেছি, যেমন বাটি ব্যবহার করেছি, স্কেল ব্যবহার করেছি। বাটিটা ব্যবহার করেছি হচ্ছে একটা সার্কেল দেওয়ার জন্য, যাতে ইভেন একটা সুন্দর সার্কেল হয়। আর এই বিভিন্ন শেপগুলি দেওয়ার পরে এগুলোকে কেটে নিব। কাটার জন্য আমি কেচি ব্যবহার করেছি, তারপর এন্টি কাটার ব্যবহার করেছি। যেটা দিয়ে ভালোভাবে কাটা যায় সেটা দিয়েই কাটতে হবে। আর বিভিন্ন শেপ এভাবে করে কেটে নিয়েছি, অনেকগুলো শেপ। তারপর এখান থেকে আমি বেছে বেছে শেপ ইউজ করব। আমি এখানে একটা বড় বোর্ড ব্যবহার করেছি। এই বোর্ডটা হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য হোয়াইট বোর্ড কিনেছিলাম একটা, সেটা পড়ে আছে অনেক দিন ধরে। এখন এর মধ্যে আমি সাজিয়ে নিব যে কিভাবে এটা কম্পোজিশনটা করলে ভাল লাগে, সেই জন্য বিভিন্নভাবে এখানে বসিয়ে দেখব। ফাইনালি এটা হচ্ছে আমার কম্পোজিশন। এখানে এখন এই কার্ডবোর্ডগুলোকে ফেভিকল দিয়ে ভালো করে বোর্ডের সাথে লাগিয়ে দিয়েছি। এটা এখানে আপনারা এই বোর্ডটা একটা বড় ক্যানভাসও ইউজ করতে পারেন, যে কোনো একটা ক্যানভাস অথবা এমডিএ বোর্ড যেগুলো পাওয়া যায়, এই বোর্ডের মধ্যেও করতে পারবেন। আর এখানে এই ফেভিকল দিয়ে লাগাবো খুব সুন্দর করে, যাতে ফিক্স হয়ে লেগে যায়। এবং ফেভিকল লাগিয়ে এটাকে শুকানোর জন্য ওয়েট করতে হবে। এই কাজে আমার বাচ্চারাও আমাকে হেল্প করেছে। তো এর পরের দিন আমি এখানে ওয়াল পুটি নিয়েছি, বা হোয়াইট সিমেন্ট যেটাই বলেন। এটা নিয়ে এখন এটাকে একটা মিক্সচার বানাবো, যেটা হচ্ছে টেক্সচার আর্টের মিক্সচার বানাবো আমি এটা। সেজন্য এর মধ্যে আমি অর্ধেক পরিমাণ, যে পরিমাণ সিমেন্টটা নিয়েছি, ওয়াল পুটি নিয়েছি, সেটার অর্ধেক পরিমাণে ফেভিকল নিয়ে নিচ্ছি। আর দিব পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, একবারে ঢেলে দিলে হবে না। তো মিক্সচারটা এভাবে আস্তে আস্তে মিশিয়ে দিব। আর হচ্ছে যত স্মুথ করা যায়, এরকম হয়েছে। আমি একটু পাতলা করেছি, কারণ প্রথম যে লেয়ারটা আমি দিব সেটাকে একটু পাতলা করে দিব। কার্ডবোর্ডগুলো যে ফেভিকল দিয়ে লাগিয়েছিলাম একদম সুন্দরভাবে ফিক্স হয়ে গেছে, কারণ আমি একদিন সময় দিয়েছি। এখন এইটাকে ইয়ে করে ফেলবো। এই কার্ডবোর্ডগুলোর উপরে এই ওয়ালপুটির এই মিক্সচারটা এটা দিয়ে একদম পুরো ভালোভাবে ঢেকে দিব, যাতে ভেতরে যেই কার্ডবোর্ড আছে সেটা যাতে বুঝাই না যায় এমন করে। আর এই কাজটা খুবই সুদিং, খুবই রিল্যাক্সিং। আর রোদটাও খুবই সুন্দর ছিল। অনেক সময়ের ব্যাপার, অবশ্যই সময় লাগে। আর এই সময়টা লাগলেও একদমই বোরিং লাগে না, প্রচণ্ড ভালো লাগে, খুবই রিল্যাক্সিং। মনে যত কিছু থাকুক, যত প্যারেশানি থাকুক, এই কাজটা করলে আমার মনে হয় যে মন এমনিতেই হালকা হয়ে যাবে। এরকম হয়েছে। এরপর আমি একদিন রেখে দিয়েছি শুকানোর জন্য। তো প্রথম লেয়ারটা শুকানোর পরে দ্বিতীয় লেয়ার দিচ্ছি। আর দ্বিতীয় লেয়ারের জন্য যেই আমি মিক্সচারটা বানিয়েছি, এটা আর একটু থিক, আর একটু ঘন করে বানিয়েছি, যাতে এই যে শার্প এজগুলো আছে, কার্ডবোর্ডের যে এজটা আছে, সেটা যাতে একদম বোঝা না যায়, সেজন্য একটু ঘন করে দিয়েছি। এরকম হয়েছে ফাইনালি এটার লুকটা। এখন এটাকে শুকানোর জন্য রেখে দিতে হবে। পরের দিন যখন শুকিয়ে গেছে, ভালোভাবে শুকানোর পরে একটা শিরিষ কাগজ দিয়ে, স্যান্ড পেপার যেটা, এটা দিয়ে একটু ঘষে যেই রাফ এজগুলো আছে, যেদিকে বেশি একটু রাফ আছে সেদিকে একটু ঘষে দিতে হবে। আর ফ্রেমিংয়ের জন্য আমি এখানে 2 ইঞ্চি মোটা কাঠ ব্যবহার করছি। এটা চওড়ায় 2 ইঞ্চি আছে, আর পাশে মনে হয় 1 ইঞ্চির মতো হবে। এইটাকে আমি এখন প্রথমে ফেভিকল দিয়ে চারপাশে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে কিছুক্ষণ ওয়েট করেছি, যখন হালকা একটু লেগেছে, এরপরে এটাকে আমি এরকম পিন দিয়ে একদম ফিক্স করে দিয়েছি। চারপাশে কাঠের বোর্ডটার সাথে কাঠটাকে একদম পিন দিয়ে লাগিয়ে দিয়েছি।
এরপর হয়ে গেছে। ইট ইজ দ্য ফাইনাল লুক। অসম্ভব সুন্দর হয়েছে। এটা চাইলে আপনারা যদি করেন কালারও করতে পারেন, তবে আমার কাছে যে ক্রিম কালারটা আছে সেটাই খুব ভালো লাগছে। যদিও ভিডিওতে একটু সাদাটে লাগছে, কিন্তু রিয়েলি হচ্ছে ক্রিম কালার অসম্ভব সুন্দর হচ্ছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।